টি-20 বিশ্বকাপ থেকেই ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। জাতীয় দলের দায়িত্বে লম্বা ছুটি থাকলেও তিনি মাতিয়ে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের পর এখন অধিনায়ক হিসেবে খেলছেন গ্লোবাল টি-20 কানাডার বাংলা টাইগার্স মিসিসাগারের হয়ে। সেখানে এবার সমর্থকদের তোপের মুখে পড়লেন সাকিব। সাম্প্রতিক সময় কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল বাংলাদেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল সাকিব। এখন পর্যন্ত তিনিই নীরব আছেন, জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা। গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শকের তোপের মুখে পড়েন সাকিব। সাকিবকে প্রশ্ন ছুড়েন কিছুটা ক্ষোভের সুরে। ওই প্রবাসী জানতে চাইলেন, চলমান এই অস্থিরতায় তিনি কেন নীরব। সাকিব সরাসরি উত্তর দেননি, বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে তাকে বলতে শোনা গেল, দেশের জন্য আপনি কি করেছেন। এ সময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সে কথাও জানতে চান নিরাপত্তা কর্মীদের কাছে। ঘটনাটি গত 27 জুলাইয়ের। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভ্যানকুভার নাইটসের বিপক্ষে নামে বাংলা টাইগার্স মিসিসাগার। সেখানে প্রতিপক্ষকে 22 রানে হারিয়ে সাকিবের দল তুলে নেয় আসরের প্রথম জয়। ম্যাচটিতে বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব। বল হাতে 4 ওভার বল করে 10 রান দিয়ে নিয়েছিলেন 3 উইকেট। তবে বোলিংয়ের ছন্দ ফেরার দিনে অন্য এক প্রসঙ্গে আলোচনার শিরোনাম বনে গেলেন সাকিব। IBTV USA, নিউ ইয়র্ক।